আচ্ছা, তাহলে পড়া শুরু করি। আমরা হচ্ছে চ্যাপ্টার 6 এর ম্যাপ দেখবো কিছু। তাহলে ফার্স্ট ম্যাপটা হচ্ছে chapter 6.6. Consider one material hole flux as shown as figure 6.4. Then the rate of the holes in the differential volume GP equal to এখানে আর কি 3 আছে আমার বলতে নাকি GP equals to 10 to the power 20 centimeter per cube per second, and the recombination rate is 2 into 10 to the power 19 centimeter per cube per second. What must be the gradient in the particle current density to maintain a steady state hole concentration? আমরা এতে যাই। তো এখানে ফার্স্ট আমরা এই কোশ্চেন দিয়ে করবো, ইকুয়েশন 6.18। তো এখানে স্টেডি স্টেটের জন্য এই ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা 0, কারণ স্টেডি স্টেট কারেন্টে তোমার হোলের কনসেন্ট্রেশন চেঞ্জ হয় না। তো হোল কনসেন্ট্রেশন চেঞ্জ মানে কি, ডিফারেন্সিয়েশন হচ্ছে রেট অফ চেঞ্জ। তো যদি কোনো চেঞ্জ না হয় হোল কনসেন্ট্রেশন, তাহলে রেট অফ চেঞ্জ হবে 0, এই জন্য টোটালটা 0 হবে। তার মানে 0 বসালাম, দেন আমরা এই পার্টটাকে ওই পাশে নিয়ে আসবো, নিয়ে আসলাম আপনার হচ্ছে এটা। এখন হচ্ছে জিপি এবং আরপি এর ভ্যালু বসাবো। তো জিপি আর এফ প্লাস মানে কি বোঝায়, তো এফপি প্লাস মানে হচ্ছে হোল পার্টিকল ফ্লাক্স। আমরা জানি গ্রেডিয়েন্ট ইয়ে করলাম একটা পার্টিকল ফ্লাক্স পাই। তো এই এফপি হচ্ছে আমার পার্টিকল ফ্লাক্সটা, হোল পার্টিকল ফ্লাক্স, আর এটাকে ডিফারেন্সিয়েট করবো, তো আমরা এটা রেট অফ চেঞ্জ বের করবো। আর জিপি মানে হচ্ছে জেনারেশন রেট, আর আরপি হচ্ছে রিকম্বিনেশন রেট। তো এদের ভ্যালু আমরা কোথায় দেখি, কোশ্চেনে দেখি। এখানে জিপি দেওয়া আছে, জিপি হচ্ছে জেনারেশন রেট এটা, আর রিকম্বিনেশন রেট হচ্ছে তোমার 2 into 10 to the power 19 per centimeter cube per second। কারণ আমরা এই দুটো ভ্যালু বসাবো। আমরা হচ্ছে ফাইনাল আচ্ছা ডেরিভেটিভ করলে হচ্ছে ফাইনালি এইটা আসে সিম্পলি, এবং এখানে হচ্ছে আমরা দুইটা ভ্যালু বসাবো, জিপি এবং আরপি। আরপি মানে রিকম্বিনেশন রেট, তারপর তাহলে দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে ফাইনাল আসে, এইটা ফাইনালে আসে। আর একদম ফাইনাল আসে হচ্ছে যেটা 8 into 10 to the power 19। ফ্লাওয়ার ম্যাট, আমরা পরের ম্যাপটাতে যাই। 6.9, a silicon sample at T equals to 10 বলতে দেখি যেটা। Okay, a silicon sample at T equals to 300 Kelvin has a uniform acceptor concentration 7 into 10 to the power 15 centimeter cube. The excess carrier lifetime T n not equal to 10 to the power 7 second. Determine ambipolar mobility, find the ambipolar diffusion coefficient, what are the electron hole lifetime. তো এখন আমরা দেখি। ওকে, তো এখানে ফার্স্টে বলছে যে এ নম্বরে ডিটারমাইন অ্যাম্বিপোলার মোবিলিটি, তো এটাকে আমাদের মোবিলিটি বের করতে হবে। তো এখানে আর কি বলছে এটা একটা সিলিকন স্যাম্পল, আর সিলিকন স্যাম্পলে তোমার এক্সেপ্টর কনসেন্ট্রেশন আর কি, যদি এক্সেপ্ট করে ইলেকট্রন এক্সেপ্ট করে মানে টেকনিক্যাল ওর একটা হোল। তো এই এক্সেপ্টর কনসেন্ট্রেশন থাকা মানে বুঝতে হবে যে এটা একটা পি টাইপ বা মেটেরিয়াল, কারণ এখানে হোলের সংখ্যা বেশি, এটা একটা হোল হবে। তো হোলের সংখ্যা বেশি, তো টেকনিক্যাল একটা পি টাইপ মেটেরিয়াল হবে। পি টাইপ মেটেরিয়াল, তো মাইনরিটি ইলেকট্রন, মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। আর এখানে এক্সেস ক্যারিয়ার মানে হচ্ছে তুমি ইলেকট্রন। তা আমরা হচ্ছে দেখবো মোবিলিটি। এখন এখানে বলছে যে ফিগার 5.3 থেকে তোমার মোবিলিটিটা বের করতে হবে। তো ফিগার 5.3 বই আসলে এটা দেওয়া, তার মানে এই সলিউশন ম্যানুয়ালটা আসলে আগের কি বলে আগের এডিশনের, তো এই জন্য আর কি ফিগারটা একটু চেঞ্জ হচ্ছে। বাট এইটার আগের ফিগারটা তুমি ইজিলি বুঝতে পারবে। এই ফিগারটা 5.3 দেখলে তোমরা এই ফিগারটা হবে, তো এইটা দেখুন এখানটা আসলে ভ্যালুটা বের করা অনেক টাফ। এই ফিগারটা থেকে তুমি ভ্যালুটা বের করতে হবে। তো এইখানটা আমরা ভ্যালুটা বের করছি। এখানে বলছে যে আমাদের ইয়ার ভ্যালু কত, কোশ্চেন দেখি। কোশ্চেন হচ্ছে কোশ্চেন হচ্ছে আমাদের 7 to 10 to the power 15। ওকে, আমরা হচ্ছে যাই। তো 10 to the power 15 এর জন্য হচ্ছে এইখানে একটা ইয়ে হবে, এটা হচ্ছে 10 to the power 14, তো এটার নিচে হবে আর কি। আমরা একটা অ্যাপ্রক্সিমেট ধরবো।
ঠিক আছে, 10^15 লাইনটা দেওয়া নেই, বাট 10^15 লাইন যে থাকবে অথবা এই দিকের একটা এইভাবে একটা লাইন হবে। তো 10^6 এর নিচে 10^7 এর উপরে, তো এটাকে আমরা ধরলাম যে 1300, ঠিক আছে। তো এটা আর কি লিখছে এখানে মিউ n = 10^13। ওকে, সাধারণত এই কোশ্চেন দেওয়ার সময় রকম, কারণ এত বড় একটা গ্রাফ দিয়ে দেন বের করা। তো আমরা পড়াতে যাই। ওকে, ফাইন্ড দ্য অ্যাম্বিপোলার ডিফিউশন কারেন্ট কোফিশিয়েন্ট। তো কোফিশিয়েন্ট আমরা বের করবো এখানে এই সূত্রে আমরা এই ডি প্রাইম ইকুয়ালস টু ডিএন ইকুয়ালস টু কেটি বাই ই ইন্টু নিউ এন। তো এখানে আমরা নিউ এনটা আমরা পাইছি আগের ইয়াতে থেকে 1300 বসালাম। আর কেটিই এটা তো আমরা মিড টার্ম আমরা দেখাইছি যে কেটিই, ই মানে হচ্ছে ইলেকট্রনের ভ্যালু, টি মানে হচ্ছে তোমার 300 কেলভিন, আর কে হচ্ছে তোমার বোলটজম্যান কনস্ট্যান্ট। তো তিনটে যদি তুমি মান বসায় ক্যালকুলেশন করো তাহলে তোমরা এটা পাবা। তো কোডে ইয়ে করো আমাদের দ্বিতীয় ভ্যালু পাবো এটা। ওকে, এবার ফাইনাল আমরা পাবো হচ্ছে তোমার সি নম্বরে কি বলছে, সি নম্বর বলছে যে হট আর দ্য ইলেকট্রন অ্যান্ড হোল লাইফ টাইমস। আমরা যদি দেখি আমাদের হোল এবং ইলেকট্রন লাইফ টাইম বের করতে হবে। তো আমাদের ইয়াতে কোশ্চেনে দেওয়া আছে কি যে এক্সেস ক্যারিয়ার লাইফ টাইম Tn = 10^7। তো ইলেকট্রনের লাইফ টাইমটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, এটা আর বের করা লাগবে না। আমরা সেটাই লিখবো যে Tn = Tn0 = 10⁻⁻7 সেকেন্ড। এখন আমরা বের করবো হোলের লাইফ টাইম। তো হোলের জন্য এক্সেপ্ট কনসেন্ট্রেশন আর হচ্ছে হোলের কনসেন্ট্রেশন দুটো সেম। আমরা এখান থেকে দেখবো যে দেওয়া আছে যে 10^7 এটা দেওয়া আছে। তো এইটা আমরা যদি বসাবো এই যে এখানে, এটা হচ্ছে তোমার হোলের কনসেন্ট্রেশন। তো হোলের কনসেন্ট্রেশন যদি আমরা বসাই, তা আমরা হচ্ছে এখান থেকে ইলেকট্রনের কনসেন্ট্রেশন বের করবো। ইলেকট্রনের কনসেন্ট্রেশন সূত্র কি, n0 = ni²/Na। Na মানে হচ্ছে তোমার হোল কনসেন্ট্রেশন, আর ni² হচ্ছে ইন্টেনসিক কনসেন্ট্রেশন যেটা। তো এটা আর কি কনস্ট্যান্ট, এটাকে মুখস্থ রাখবা। 300 কেলভিনের ক্ষেত্রে 1.5 এবং 10^10। তো এটা যদি আমরা বের করি তাহলে হচ্ছে আমাদের হোল কনসেন্ট্রেশন বের হয়, ইলেকট্রন কনসেন্ট্রেশন বের হয় 3 × 221 × 10⁴ পার সেন্টিমিটার কিউব। এখানে আমরা হোল কনসেন্ট্রেশন পেয়ে গেলাম, ইলেকট্রন কনসেন্ট্রেশন পেয়ে গেলাম। হোল কনসেন্ট্রেশন আগেই দেওয়া ছিল কোশ্চেনে, সেটা হচ্ছে তোমার এই যে এটা 7 × 10⁻15। আর হচ্ছে ইলেকট্রনের লাইফ টাইম আমরা জানি এখানে দেওয়া আছে 10 × 10⁻⁻7 সেকেন্ড। আর এখন আমরা বের করবো হোলের লাইফ টাইম, ঠিক আছে। তো আমরা সবগুলো ভ্যালু বসাবো, লাস্ট আছে এইটার ভ্যালুটা বের করবো, আমাদের পাই হচ্ছে এইটা 2 × 0.8 × 10⁴। তো তোমরা 5.3 এই গ্রাফটা তোমরা বইয়ে এই গ্রাফটা, বাট এই গ্রাফটা দেখে আসলে বুঝতে পারবে না। তো এটা আর কি বাদ, তোমরা দেখবো হচ্ছে এই গ্রাফটা। এখানে হচ্ছে 10⁻15 ভ্যালু দেওয়া নেই, বাট কোশ্চেন যদি দেয় তাহলে ভ্যালু দিয়ে দিবে। তাহলে ফাইনাল দেখবো হচ্ছে 6.24। এটা কোশ্চেনটা পড়ি বইতে। ওকে, 6.24 বলছে কনসিডার দ্য সেমিকন্ডাক্টর describing problem 6.19. Okay, assume a constant electric field E0 is applied in the x direction. Derive the expression for the steady state excess electron concentration. Assume the solution is from e⁻⁻8. The plot, তারপর একটা প্লট একটা বলছে phi n = versus x for E0 = 0 এবং E0 = 12 voltage per meter per centimeter. Then হচ্ছে explain the general characteristics of the two curve plotted in part B. ওকে, আমরা তিনটা কোশ্চেন বলছি, আমরা এখন দেখি যে কিভাবে সলভ করে। এখন আমাদের ফার্স্টে হচ্ছে যে প্রবলেম 6.19 থেকে তোমাদের ইয়াগুলো নিতে হবে। তো 6.19 যাই। 6.19 হচ্ছে এটা, এখানে ছবি দেওয়া আছে ইয়ার। এখানে কি বলছে, কনসিডার বার অফ পি টাইপ সিলিকন দ্যাট ইউনিফর্মলি ডোপড at value Na = 2 × 10⁻16 per centimeter at T = 300 Kelvin. The applied electric field is 0. A light source is indicated at the end of semiconductor shown in figure P619, and the steady state concentration of excess carrier generated x = 0, phi p = phi n = 2 × 10⁻14 per centimeter cube. Assume the following parameters: mu n = 1200 centimeter square per voltage second, mu p = 400 centimeter square per voltage second, T0 = tau n0 = 10⁻6 second, and tau p0 = 5 × 10⁻7 second. Neglecting the surface effect, determine the steady state excess electron and the hole concentration as a function of distance into the semiconductor, and calculate the steady state electron and hole diffusion current densities as a function of distance to semiconductor. আমরা এখান থেকে কিছু ভ্যালু লাগবে সেটা আমরা পরে দেখবো, আপাতত আমরা কোশ্চেন আসবো।
আমরা হচ্ছে এই সূত্রটা ইকুয়েশন 6.55 এটা আমরা জানি, এটা আমরা লিখবো। এখন হচ্ছে আমাদের এখানে ডিএন দিয়ে ভাগ করবো, প্রত্যেকটাকে ডিএন দিয়ে ভাগ করবো। ডিএন কে যদি ডিএন দিয়ে ভাগ করি তো এটা 1 হয়ে যাবে, কাটাকাটি তো 1। এখানে যদি আমরা ডিএন দিয়ে ভাগ করি তো নিচে একটা ডিএন আসবে। আর এখানে আমরা যদি টাউ এন কে ডিএন দিয়ে ভাগ করি তো এখানে সরি এটা মুছা যায় কি মোছার ওয়ে আছে। তো দেখে আমার যদি ডিএন দিয়ে ভাগ করি এখানে একটা ডিএন আসবে। তো আমরা সূত্র জানি কি এল ইকুয়ালস টু রুট ওভার ডিএন টাউ এন। যদি আমরা ডিএন এখানে রুট নেই, তো যেহেতু রুট নেই সেখানে একটা স্কোয়ার আসবে, তো স্কোয়ার আসলে এই যে ইয়েটা চলে যাবে। তো এখানে এই জন্য এখানে আমরা লিখছি এল স্কোয়ার, এল মানে এল এন স্কোয়ার আর কি, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা জানি যে ডিএন ইকুয়ালস টু ডিএন বাই মিউ ওয়ান ইকুয়াল টু কেটি ইন্টু ই। এটা তো আমরা হচ্ছে এখন এইটা থেকে আমরা এই যে এই পোর্শনটা বের করবো আর কি, ঠিক আছে। তো এখানে আমরা ই জাস্ট গুণ করবো, তো আমরা যদি ই গুণ করে মিউ ওয়ানটাকে উপরে আনি তার মানে কি আসে এই কেটি বা ইটা নিচে চলে যাবে আর উপরে ইএন আসবে। তো এইটা আর এইটা তোমার ইকুয়ালস হচ্ছে 1/ln প্রাইম, ঠিক আছে। তো এইটাকে আমরা লিখতে পারি যে এখানে হচ্ছে এই পুরো পোর্শনটার ভ্যালু হচ্ছে 1/ln এল প্রাইম। তো এখানে আমরা পুরো পোর্শনটা ইকুয়াল টু লিখবো 1/l প্রাইম। এখানে লিখছি 1/l প্রাইম, ডিএন চলে গেছে আর এখানে আগের টাগে। তো আমরা হচ্ছে এই ইকুয়েশনটা পাবো। এখন হচ্ছে এটাকে আমরা সলভ করবো। তো এটা সলভ করবো উপায় কি, আমরা যে ডিফারেন্সিয়ালটাকে আলফাতে নিয়ে আসবো এবং পরে আমরা এই আলফাটাকে সলভ করবো। তো ডি এখানে হচ্ছে ডি ডি ডিএক্স স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ই ফাই এন। তো এখানে আমরা যদি লিখি তো এখানে আলফা যদি ধরিয়ে থাকে তো এখানে হচ্ছে আলফা স্কোয়ার হবে, আর এখানে যেহেতু স্কোয়ার নেই তো জাস্ট আলফা হবে। তো এখানে আলফা লিখবো, আর এটা হচ্ছে যেমন হচ্ছে তেমনই থাকবে, ঠিক আছে। এই যে এখানে লিখছে যেমন এটা হচ্ছে আলফা স্কোয়ার ডোসে একটা মাইনাস আলফা ডোসে। আমরা যদি সবগুলো ভ্যালু বসি তাহলে আমরা এখানে একটা কোয়াড্রিক ইকুয়েশন পেয়ে যাবো যে আলফা স্কোয়ার ফাই এন প্লাস 1/l মাইনাস ফাই আলফা ফাই এন মাইনাস ফাই এন বাই এল এন স্কোয়ার। এই ইকুয়েশনটাকে আমরা সলভ করবো হচ্ছে আলফার জন্য। তোমরা মানে যে কোনো কোয়াড্রিক ইকুয়েশন সলভ জানো যে বি স্কোয়ার মাইনাস সরি বি মাইনাস রুট ওভার 4ac একটা সূত্র পড়ছে না, বি স্কোয়ার মাইনাস 4ac। সেই কোশ্চেনটা আচ্ছা ইয়া রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, সেই কোশ্চেনটা নেট থেকে দেখাই। ওই যে এটা এখানে হচ্ছে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। আমরা এইটাই লিখছি আর কি এখানে। এই ইকুয়েশনে তুমি যদি লিখো তাহলে হচ্ছে এইরকম একটা আলফার জন্য সলিউশন পাবো, ঠিক আছে। এইটা আমরা হচ্ছে গ্রাফ করার জন্য ইউজ করবো, ঠিক আছে। তো গ্রাফ করার জন্য আমরা কিভাবে ইউজ করবো সেটা আচ্ছা আমাদের ফার্স্টে বলছি কি, ফার্স্টে বলছি যে derive the expression for steady state excess electron concentration। এই ইকুয়েশনটা কিন্তু steady state excess electric concentration এর ইকুয়েশন যেটা, এটাই। তো এই এ নম্বর সলিউশন আমরা পেয়ে গেলাম এখানে। এখন বিটা আছে এটাকে প্লট করবো। তো প্লট করার জন্য আমাদের কিছু ভ্যালু লাগবে। তো ভ্যালুগুলো আমরা কিভাবে পাবো, আমাদের ভ্যালু লাগবে হচ্ছে তিনটা। একটা হচ্ছে এই এল এন এর ভ্যালু, একটা হচ্ছে তোমার আলফার ভ্যালু, আর হচ্ছে এল প্রাইমের ভ্যালু। এই তিনটা ভ্যালু পেয়ে গেলে আমরা পুরো ইকুয়েশনের সবগুলো ভ্যালু পেয়ে যাবো। দেন আমরা হচ্ছে ভ্যালু বসে জাস্ট প্লট করবো। এল এন এর ভ্যালু কিভাবে পেলাম, আমরা কিন্তু এল এন আমরা কিন্তু বের করছি এই যেটা আমরা হচ্ছে এই এল এন এর সূত্র কিন্তু এই যে এখানে লিখছিলাম এল এন স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার ডিএন ইন্টু টাউ এন। তো এখানে আমরা সেটাই লিখছি যে এল এন ইকুয়াল টু রুট ওভার ডিএন ইন্টু টাউ এন, আর এল এন স্কোয়ার দিলে এই রুটটা উঠে যাবে। তো এইটা আমরা পেলাম এখানটা আমার হচ্ছে। কারণ ডিএন এর সূত্র আমরা কি জানি, ডিএন ইকুয়াল এই যে এটাও কিন্তু আগে দেখানো হয়েছে এই সূত্রটা ডিএন বাই মিউ এন ইকুয়াল টু কেটি বাই ই। তো এখানে আমার হচ্ছে ডিএন এর সূত্র বের করবো, জাস্ট মিউ এনটা আগে এই পাশে ছিল এটাকে ওই পাশে নিচ্ছি, তারপর হচ্ছে এই সূত্রটা পেলাম। এখন হচ্ছে আমরা ডিএন এর ভ্যালু বসাবো। তো আমরা হচ্ছে মিউ এন এর ভ্যালু হচ্ছে 1200 আমরা কিভাবে পেলাম, 1200 পেলাম হচ্ছে আমরা 6.19 থেকে। এই যে আমরা হচ্ছে প্রবলেম 6.19 থেকে আমরা ভ্যালু নিতে হবে। তো 6.19 এখানে করে যে দেওয়া আছে মিউ এন ইকুয়ালস টু 1200 সেন্টিমিটার স্কোয়ার। এখানে ভ্যালুটা নিব,
12টা নিয়ে এখানে হচ্ছে 1200 বসাবো। আর কেটি বাই টি ই আগের মাত্র দেখে এটা হচ্ছে মিড টার্ম আছে যে কে মানে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, টি হচ্ছে তোমার 300 কেলভিন বা যত টেম্পারেচার হলো, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। তো তিনটা যদি বসায় তোমার ভ্যালু হিসাব করো তারপর 0.0259। তুমি এটা মুখস্থ রাখতে পারো, বারবার বসানো হচ্ছে, ঠিক আছে? ওকে, তো দুই দিয়ে গুণ করতে আমার ডিএনএ ভ্যালু পেলাম এটা। আমার ডিএন থেকে আমার হচ্ছে এলএন এর ভ্যালু বের করবো। এলএন এর ভ্যালু কি? আমার ডিএনএ ভ্যালু বসাবো, আর তারপর হচ্ছে আমার হচ্ছে টাও এন এর ভ্যালু বসাবো। টাও এন এর ভ্যালুটা হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে। টাও এন এর ভ্যালু কি? ওকে, টাও এন এর ভ্যালু হচ্ছে যে তোমার ইয়াতে দেওয়া আছে যে 10⁻⁻6, ঠিক আছে? এটা কি বসাবা? বসালে আচ্ছা সরি, টাও এন এখানে কি তোমার টাও পি এর ভ্যালু বসেছে যেটা 5 × 10⁻7 সেকেন্ড। এটার কি ভ্যালুটা বসাবা? ভ্যালুটা বসালে তোমার হচ্ছে এলএন এর ভ্যালু পেয়ে যাবা। এলএন এর ভ্যালু পেয়ে গেলে আমরা হচ্ছে এই যে এলএন এর ভ্যালু হচ্ছে এটা। তো এরপর আছে আমরা ই নট এর ভ্যালু বের করবো। তো ই নট এর ভ্যালু হচ্ছে যদি যখন 12 কেলভিন তখন হচ্ছে এটা, এইখান থেকে হচ্ছে আমরা এই এল প্রাইম ইকুয়ালস টু কেটি বাই ই নট। এই ইকুয়েশনটা কিভাবে পেলাম? এটা বলছে হচ্ছে এখান থেকে, এই যে 1/L প্রাইম ইকুয়ালস টু ই নট বাই কেটি বাই ই। তো এখানে যদি আমরা এল প্রাইমের সূত্র দেবো, সেটা উল্টায় যাবে। তো এখানে কি হবে? ই নট জেড বাই কেটি বাই ই। এটা আর কি বসাইছে এই যে কেটি বাই ই নট। তো যদি আমরা বসাই তাহলে হচ্ছে আমরা এখানে কেটি বাই এর ভ্যালু আমরা আগেটাই বের করছি যে 0.0259, আর ই নটের ভ্যালু হচ্ছে 12। তো এই 12 ভোল্টটা কোথা থেকে পাবো? এটা কোশ্চেনে দেওয়া আছে এই যে এখানে। ই ইকুয়ালস টু ই নট ইকুয়ালস 0 এর জন্য বের করো, ই নট ইকুয়ালস টু 12 ভোল্ট পার সেন্টিমিটার জন্য বের করো। তো এখানে 12 ভোল্ট বসায় আমরা হচ্ছে এল প্রাইম ভ্যালু পেলাম হচ্ছে এটা, ঠিক আছে? আর আলফার ভ্যালু কত পাবো? আলফার ভ্যালু হচ্ছে আমরা হচ্ছে যে এখানে এল প্রাইমের ভ্যালু পাইছি, আর হচ্ছে তোমার এল প্রাইমের ভ্যালু পাইছি। এটা হচ্ছে তোমার এল প্রাইম। এল প্রাইমের ভ্যালু যদি দুটো যদি বসে থাকে, এখানে এল এন এর ভ্যালু জানো আর এল প্রাইমের ভ্যালু জানো, তো আমি এল আলফা ভ্যালু বের করতে পারবো না? ইজিলি আলফা ভ্যালু বের করতে পারবো। সবগুলো ভ্যালু প্লাগ ইন করবে, তোমার হচ্ছে আলফা ভ্যালু পেয়ে যাবে। আলফা যদি ভ্যালু পাও তো তুমি হচ্ছে এই ভ্যালুটা পাবা। তো ঠিক না, তুমি সবগুলো ভ্যালু পাচ্ছ, এল প্রাইমের ভ্যালু পাচ্ছো, এল এন এর ভ্যালু পাচ্ছো, আলফা ভ্যালু পাচ্ছো। এখন হচ্ছে তুমি যদি ভ্যালুটা বসে প্লট করো, তো প্লটটা এরকম একটা প্লট আসবে, ঠিক আছে? এখন আর এটা কিন্তু এটা কিন্তু একটা নর্মাল স্কেলে করা হয়নি, এটা একটা লগারিদমিক স্কেলে তোমার প্লট করা হয়েছে। তো লগারিদমিক স্কেলের ক্ষেত্রে জিনিসটা একটু চেঞ্জ হয়, ঠিক আছে? লগারিদমিক স্কেলটা একটু বুঝাই আমি তোমাদের। আর সেমিলক প্লটটা হচ্ছে অনেকটা হচ্ছে এরকম হয়। সেমিলক প্লটের ক্ষেত্রে বিষয়টা কি দেখো, এখানে হচ্ছে আমরা আগে নর্মাল প্লটে কি হয়, ওয়ান, তারপর 1 2 3 4 5 আমরা জানি না, বাট এখানে না। এখানে হচ্ছে 1 এর পর 100, 100 পর 1000, 1000 পর 10,000, 10,000 পর 1 লাখ, 1 লাখের পর 10 লাখ, 10 লাখের পর 1 কোটি, এইভাবে আর কি বাড়ে। তো এটা কি লাভটা হয়? তুমি হচ্ছে কি ধরো ছোট যে ইয়াটা আছে সেটার ক্ষেত্রে তুমি ইফেক্ট দেখতে পাবা, বড় যেটা আছে সেটার ক্ষেত্রে ইফেক্ট দেখতে পাবা। নর্মাল স্কেলে কি হয়, তুমি 1 থেকে 10 পর্যন্ত প্লট করতে পারো, বা 1 থেকে 100 পর্যন্ত প্লট করতে পারো। কিন্তু তুমি যখন 1 থেকে 10 লাখ, 20 লাখ বা অনেক ভ্যালু, বড় একটা ভ্যালু নিয়ে প্লট করতে চাও, তখন কিন্তু তুমি নর্মাল গ্রাফে প্লট করতে পারবে না। তো এই ক্ষেত্রে তোমার কি কি লাগবে? এক্ষেত্রে তোমার লাগবে লগারিদম প্লট। এখানে যেমন তুমি 1 থেকে 1 কোটি পর্যন্ত প্লট করতে পারবে, ঠিক আছে? তো এখানে কি হবে, তুমি দেখো ছোট যে ভ্যালুটা এখানে 1 থেকে 10, এর কিন্তু এক মানে এখানে কিন্তু ভ্যালুগুলো কেমন, 1 এর পর 2, তারপর 3, তারপর 4, 5, 10 পর্যন্ত আসে, ঠিক আছে? তারপর কি হবে, পরটা হচ্ছে 10 এর পর 20, 30, 40, 50 বা 100। আর এরকম 100 এর পর 200, 300, 400, 500, ঠিক আছে? তো তুমি ছোট যে ঘরটা সেটা ভ্যালু তুমি দেখতে পাবে, কারণ ছোটতে এখানে কভার করছে। কিন্তু আস্তে আস্তে যত বড় হবে, তো বড় ভ্যালুগুলোর জন্য মানে ক্রাঞ্চ করে ফেলছে, ঠিক আছে? যেমন এখানে কিন্তু দেখো 10 লাখের পর 20 লাখ, 30 লাখ, 40 লাখ। তো টেকনিক কি, তুমি পুরো 1 কোটি পর্যন্ত মোটামুটি সবকিছু একটা মানে ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে তুমি গ্রাফটা দেখতে পাবে। তো এটা হচ্ছে লগারিদম গ্রাফের সুবিধা। তোমরা যখন পরবর্তী অনেক কোর্স করো, যেমন মানে থিওরি হয়তো এখনো করতেছো, তখন হয়তো এই জিনিসটা দেখছো আর কি, ঠিক আছে? তো এই জিনিসটা আর কি লগারিদম ক্রাইটেরিয়া। তো এখানে একটু লগ স্কেলে এই প্লটটা করছে, ঠিক আছে? এবং ফাইনালি দ্যাট বলছে যে এখানে সি নাম্বার কি বলছে যে এক্সটেন্ড দ্য জেনারিক অ্যাক্সিস অফ টু কার্ভ প্লট প্লেটেড ইন দ্য প্লটেড পার্ট বি। এখানে কি বলছে যে ওকে, the force on the electron due to the electric field is negative in the x direction, and therefore the effective diffusion of the electron is reduced and concentration drops off faster with the applied electric field. এখানে জিরো ইলেকট্রিক ফিল্ডের জন্য বলছে, আর
12 ভোল্ট ইলেকট্রিক ফিল্ডে কি চেঞ্জ হবে সেটা দেখাচ্ছে। তো তোমরা ওএনজি প্লটকে তার উপর একটা কমেন্ট করে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের আর কোনো কোশ্চেন আছে যা দেখালাম? ওকে।